মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। এই জন্য আদি বিদ্বান কপিল সাংখ্য প্রবচনে শূন্যং তত্ত্বং ভব বিনশ্যতি ইত্যাদি সূত্রের সমাবেশ করেছেন তিনি। গৌড়পাদাদি আচার্যগণ কর্তৃক সাংখ্য প্রবচনকে যেমন তাদের পরবর্তী বলা যায় না, ঠিক তেমনিভাবে মাধ্যমিকদের শূন্যবাদ দেখে সাংখ্য প্রবচনে শূন্য তত্ত্বের সমালোচনা করা হয়েছে এ কথাও বলা উচিত হবে না। ভাস্করাচার্য গোলাধ্যায়ে আকৃষ্টি শক্তিশ্চ মোহিতয়া যদ সাভিমুখং সশক্তা ইত্যাদি বচনের দ্বারা বহু পূর্বে পৃথিবীর মাধ্যাকর্ষণী শক্তির উল্লেখ করে গেছেন। কেবল মাধ্যাকর্ষণী শক্তি কেন, শ্লোকের মোহিতয়া যৎ শব্দের দ্বারা পরমাণু প্রভৃতি জড় পদার্থের আপীড়নকেও তিনি লক্ষ্য করেছেন। এই তো কিছুকাল পূর্বে পশ্চিম জগৎ মাধ্যাকর্ষণী শক্তির বিদ্যমানতা স্বীকার করে প্রচার করছেন, কিন্তু ভাস্করাচার্যের আকৃষ্টি শক্তির কোনো উল্লেখ করেননি। সেই জন্য কি বলতে হবে যে পশ্চিম জগতে মাধ্যাকর্ষণী শক্তির কথা আবিষ্কৃত হওয়ার পর ভাস্করাচার্যের গোলোধ্যায়ে তিনি প্রণীত করেছেন। পশ্চিম জগতের বিদ্বানরা ভালোভাবেই এই কথা জানেন যে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারকর্তা বৈজ্ঞানিক নিউটনের বহু পূর্বে আকৃষ্টি শক্তিশ্চ এই তত্ত্বের প্রবক্তা ভাস্করাচার্যের আবির্ভাব ঘটেছিল। ঋগ্বেদ, অথর্ববেদ বা ছান্দোগ্য উপনিষদে পিতৃযান ও দেবযান শব্দের পুনঃ পুনঃ উল্লেখ সেখানে কিন্তু দেখা যায়। বৌদ্ধগণ ওইভাবে হীনযান ও মহাযান এই নাম তারা গ্রহণ করেছেন। সেই জন্য কি বলতে হবে যে শাক্যবুদ্ধের পরবর্তীকালে বৌদ্ধদের হীনযান ও মহাযান নাম দেখে ঋগ্বেদাদির পিতৃযান ও দেবযান শব্দ আন্নত হয়েছে? অতএব সাংখ্য প্রবচনকে কিংবা মহাভারতের অংশ এই সনৎ সুজাত পর্বকে বৌদ্ধযুগের পরবর্তী বলে কারো ধর্মদ্রোহী হওয়া উচিত নয়। আমাদের আচার্য সনত কুমার এই অধ্যায়ে পুনঃ পুনঃ যোগানুভবকে প্রমাণরূপে তিনি ব্যবহার করেছেন। কিন্তু যোগ কি? অঙ্গাঙ্গিভাবে বদ্ধচিত্তের বহির্মুখ বৃত্তিগুলিকে বিলোম পরিণামের দ্বারা আপন আপন কারণে লয় করার নামই হচ্ছে যোগ। এই যোগই তত্ত্ব সাক্ষাৎকারের উপায়। ককারাদি বর্ণের অভ্যাস যেমন ক্রমে শাস্ত্রবোধ উৎপন্ন করে, যোগও তেমনি তত্ত্বজ্ঞানের উদয় ঘটায়। যোগ চিরবর্তমান। হিরণ্যগর্ভ যোগের অনুসারক ও বক্তা। যোগী যাজ্ঞবল্ক্য বলছেন, হিরণ্যগর্ভ যোগস্য বক্তা নান্য পুরাতন। দর্শনশাস্ত্রগুলির ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন মতবাদ এবং তত্ত্ব, সেই তত্ত্বের ব্যাখ্যা নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ আছে, কিন্তু যোগ অজাত শত্রু। যোগের সঙ্গে কারও বিরোধ নাই। যোগী সমস্ত বিদ্যার প্রাগভাগ বলে গণ্য। স্মৃতিকার দক্ষ বলছেন, সসংবেদ্যং হি তদ্ব্রহ্ম কুমারী স্ত্রী সুখং যথা অযোগী নৈব জানতি যাত্যন্ধে হি যথা ঘটাম। অর্থাৎ জন্মান্ধ যেমন ঘটপটাদি পদার্থের চাক্ষুষ জ্ঞান পায় না, কুমারী যেমন স্ত্রী সুখ বুঝতে পারে না, অযোগীও সেই রকম সসংবেদ্য ব্রহ্মের বিষয় সম্পর্কে সে কিছুই জানতে পারে না। যম নিয়মাদি পালন না করলে যেমন সংযম হয় না, এবং সংযম না হলে যখন কেবল উপনিষদ আত্মসাক্ষাৎকার কেন কোনো বিদ্যাই অধিগত হয় না, তখন ব্রহ্মবাদীগণ যোগের আবশ্যকতা কিভাবে অস্বীকার করবেন? বেদান্ত দর্শনে আসীন সম্ভবাত এই যে সূত্র, এই সূত্রে এই তত্ত্বই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। যেহেতু তত্ত্বজ্ঞান
যোগ সাপেক্ষ এবং বেদে যোগ বিষয়ক বহু সূক্ষ্ম সংকেত লিপিবদ্ধ আছে। এজন্য আমাদের আচার্য সনৎসুজাত কর্তৃক যোগ অভ্যুৎপতগত এই যে অংশ, সেটা কিন্তু অঙ্গীকৃত হয়েছে, স্বীকৃত হয়েছে। এইবার আমরা মূলের অনুসরণ করব। আচার্য এই শ্লোকে বলতে চাইছেন যে আত্মবিহিত সংসারের অতীত যে পরম পদার্থ অনুভব করেন তা হচ্ছে পরম বিশুদ্ধ তত্ত্ব। কারণ শ্রুতিই তাকে অমৃতাত্মক শুদ্ধ ব্রহ্ম বলে অভিহিত করেছেন। তদেব শুক্রং তৎ ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে ইতি শ্রুতে। দেবগণ অর্থাৎ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গণ তাকে বিষয়ভূত করবার জন্য লালায়িত করছেন, কিন্তু তারা কখনোই কৃতার্থ হয় না। ভাবার্থ এই যে সকলেই ইন্দ্রিয়ের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকারের বাসনা করে, কিন্তু ইন্দ্রিয়গণ কখনো ব্রহ্ম সাক্ষাৎকারের কারণ হয় না। শ্রুতি বলছেন পিতামহ ব্রহ্মা ইন্দ্রিয়গণকে অভিশাপ দিয়েছেন, সেই জন্য তারা অন্তর্মুখ না হয়ে সর্বদা বহির্মুখ হয়ে থাকে। তস্মাৎ সূর্য বিরাজতে। শ্লোকের এই পংক্তিটির অর্থ হল ব্রহ্ম হতেই সূর্য বিরাজ করছেন, অর্থাৎ সূর্য পরমেশ্বরের নিকট হতেই আলোক পাচ্ছেন, আর সেই আলোক পাচ্ছেন বলেই তিনি জগৎকে আলো দিতে পারছেন। এ বিষয়ে শ্রুতিবাক্য হল তমেভ ভান্তাং অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। শ্লোকের শেষ চরণে ভগবান ও সনাতন এই দুটি শব্দের প্রয়োগ আছে। অভিপ্রায় এই যে সম্প্রজ্ঞাত সমাধিতে যোগীগণ সবিশেষ সগুণ লাভ করেন এবং অসম্প্রজ্ঞাত সমাধিতে তারা নির্বিশেষ নির্গুণ ব্রহ্ম লাভ করে থাকেন। পদযোজনা হতে এই রকম অর্থ না হলে অনুসঙ্গ হতে ঋষির এই রকম আশয় অনুমান করা যায় না। এই পর্যন্ত বলে মহাত্মা চোখ বন্ধ করে বসে রইলেন। তাঁর দয়ায় শাস্ত্রবাক্য মনন করার বিধি কি তার একটা দিগদর্শন পেলাম। তিনি ধ্যান নিমিলিত লোচনে বসে আছেন, আর তার সন্ন্যাসী শিষ্যদের দিকে তাকিয়ে দেখছি তাদের প্রত্যেকেই সমকায় শিরোগ্রীব হয়ে এক দৃষ্টে তাঁর দিকে তাকিয়ে বসে আছেন। বেলা তখন বোধহয় 11টা। নর্মদা তটের মুক্ত আকাশতলে গুরু ও তার শিষ্যমণ্ডলীর এইরকম ধ্যান নিবিষ্ট দৃশ্য দেখে প্রাচীন বৈদিক ভারতবর্ষে ঋষিদের তপবন দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। সবুজ গাছপালা ও পর্বতের অপরূপ শোভা এই পরিবেশকে আরও মহিমামণ্ডিত করে তুলেছে। আমি মনে মনে ভাবছি, এইভাবে তাহলে এরা সমবেতভাবে প্রতিদিন মিলিত হয়ে মনন ও নিধি ধ্যানাসনেই মধ্যাহ্নকাল অতিবাহিত করেন। প্রায় 2 মাস হতে চলল। এতদিন এখানে থেকেও তাদের এই গোপন ইষ্টগোষ্ঠীর সন্ধান আমি পাইনি। সংবিদানন্দজিও ঘুণাক্ষরে আমাকে এ বিষয়ে কিছু বলেননি। আজ আমি বুঝতে পারলাম, ধাবড়িকুণ্ডে পূজা ও মধ্যাহ্নভোজনের কাল ছাড়া কেন কোনোদিন আমি এই গুহার বাইরে এদেরকে দেখতে পাইনি। আরও একটা জিনিস শিখলাম, গুরুবাক্য শুনতে শুনতে কায় মনোবাক্যে একাগ্র হয়ে কীরকম ওই ধ্যানাসনে বসে থাকতে হয়। সত্যি হঠাৎ হর নর্মদে ধ্বনিতে আমি চমকে তাকিয়ে উঠে দেখি একলিঙ্গ স্বামী চোখ খুলে আমার উপরেই দৃষ্টি স্থাপন করেছেন। দীপ্ত চক্ষুর রশ্মি ফেলে তিনি যেন আমার ভিতরটা পরখ করছেন। তিনি বললেন, शैलेंद्र नारायण जी, हमारा प्रवचन से आपका मन में कोई जिज्ञासा की उदय हुआ तो मुझे बताइए। আমি মহাত্মার আশ্বাস পেয়ে তাকে যুক্ত করে নিবেদন করলাম। আমি বললাম, আপনার কথা শুনে আমার বুক গর্বে ও আনন্দে ভরে উঠেছে। দেশ বিদেশের সাধারণ লোকের ধারণা যত কিছু বিজ্ঞানের বিস্ময়কর গবেষণা ও আবিষ্কার কার্য হয়েছে সবই পাশ্চাত্য দেশে। ভারতের পণ্ডিতবর্গ কেবল ন্যায়ের কচকচি, বেদান্তের গুরুগম্ভীর তত্ত্বালোচনা এবং ব্যাকরণের দীর্ঘ দীর্ঘ সূত্র মুখস্থ করে কিংবা কাব্যের রস আলোচনা করেই কাল কাটিয়েছেন। যারা ন্যায়, বেদান্ত, ব্যাকরণ বা কাব্যের কোনো উপাধি নিতে পারেননি তারা পুরাণাদি, পুরোহিত দর্পণ বা কিছু তন্ত্রশাস্ত্র মুখস্থ করেই, পূজাপাঠ করেই কাল কাটিয়েছেন।
বা এখনও কাটাচ্ছেন। আর সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে ধারণা তারা কেবল পরলোকের কথা চিন্তা করেন, নিজের আত্মার উন্নতি কিসে হয় সেই ভাবনায় তারা মত্ত থাকেন। তারা ইহলোকের বিষয় কোনো চিন্তাই করেন না। বিজ্ঞান শাস্ত্র অনুশীলন তো নয়। আজই আপনার কাছে জানতে পারলাম নিউটনের মতো প্রতিভাধর বৈজ্ঞানিকও তাহলে কেউ কেউ আমাদের শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মধ্যে বর্তমান ছিলেন। আমি ভাস্করাচার্যের বিজ্ঞান গবেষণা সম্বন্ধে আরও কিছু জানতে চাই, আপনি দয়া করে বলবেন কি? একলিঙ্গ স্বামী বললেন, ভাস্করাচার্য খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে সহ্যাদ্রি নামক পশ্চিমঘাট পর্বতের নিকট বেজুড়বিড় গ্রামে শাণ্ডিল্য গোত্রীয় মহেশ্বর আচার্যের ঔরসে তিনি জন্মগ্রহণ করেন। ভোজরাজ্যের সভাপতি ভাস্কর ভট্ট এর বৃদ্ধ প্রপিতামহ এবং গ্রহযগ বিশারদ লক্ষ্মীধর এর পুত্র ছিলেন। ভাস্করাচার্য প্রণীত সিদ্ধান্ত শিরোমণি প্রমাণ করে যে তিনি জগতের একজন অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক ছিলেন। পাশ্চাত্যের শ্রেষ্ঠ গাণিতিক নিউটন পৃথিবীর চতুর্দিকে চন্দ্রের আবর্তন নিয়ে যখন গবেষণা করেছিলেন, তখন গাছ হতে আপেলের ভূপৃষ্ঠে পতন দেখে তিনি আপেলের ঊর্ধ্বগমন না হয়ে অধোগমন কেন হলো এই বিষয়ে চিন্তা করতে করতে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার তিনি করছেন। তার এই আবিষ্কারের বহু পূর্বে ভারতের ভাস্করাচার্য ধরু নিঃসৃত বাণ ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত হলেও অধোমুখে ভূপতিত হয় কেন, তার বিচারে প্রবৃত্ত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ তত্ত্ব এবং সমগ্র জড় পদার্থের আপীড়ন তত্ত্ব তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। ভাস্করাচার্য তার প্রণীত সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থের শেষ খণ্ড গোলোধ্যায়ে তিনি লিখছেন, আকৃষ্টি শক্তিশ্চ মোহিতয়া যৎ সশস্থং গুরুং স্বাভিমুখং সশক্তা আকৃষ্যতে তৎপততীব ভাতি সমে সমন্তাৎ ক পততীয়ংখে। এই শ্লোকের ব্যাচার্থ হল, আকর্ষণ শক্তিসম্পন্ন পৃথিবী যখন আকাশস্থ গুরুবস্তু নিজের দিকে আকর্ষণ করে তখন মনে হয় যেন ওই সকল বস্তু পড়ছে। বাস্তবিক পক্ষে তারা স্বেচ্ছায় পড়ছে না, পৃথিবীর আকর্ষণ শক্তির জোরেই পৃথিবীতে আসছে। তারা সকল দিকে সমান আকর্ষণে আবদ্ধ, অর্থাৎ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এমন অবস্থায় পৃথিবী আকাশে কোথায় গিয়ে পড়বে? তার মানে এই যে পৃথিবী, গ্রহ, নক্ষত্র প্রভৃতি পরস্পরকে আকর্ষণ করে থাকে এবং সেই আকর্ষণ শক্তির বলে কেউ কক্ষচ্যুত হয় না। সামান্য অনুধ্যান করলেই বোঝা যায় ভাস্করাচার্যের ওই শ্লোকটিতে পৃথিবীর মধ্যাকর্ষণী শক্তি এবং গ্রহ নক্ষত্রের আপীড়ন শক্তি অবধারিত হয়েছে, কারণ মহী শব্দ ঘনতার পরিচায়ক। যদিও বাসনাভাষ্যে তিনি বলছেন, আকৃষ্টি শক্তিশ্চ মহিত্বনেন ভূমেরধ পতনং তৎতীর্যগথ স্থিতানাং চাধ পতন শঙ্কা নিরস্তা। তথাপি ওই কথা সাধারণকে বোধগম্য করবার জন্য তিনি বলেছেন বলে ধরতে হবে। ব্রহ্মবিত নন, কেবল শাস্ত্রবিদ হয়েই ভাস্করাচার্য যে বিজ্ঞান প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা কোনো অংশেই পাশ্চাত্য বিজ্ঞানাচার্য নিউটনের চেয়ে কম নয়। মাধ্যাকর্ষণের তত্ত্ব ছাড়াও ভাস্করাচার্য গোলোধ্যায়ের প্রোক্ত যোজন সংখ্যায়া ইত্যাদি শ্লোকে তিনি পৃথিবীর 4967 যোজন পরিধি এবং যোজনের ব্যাস তিনি নির্ধারণ করেছেন। তিনি আরও নানান ধরনের নির্ধারণ করেছেন, যা কিন্তু আধুনিক ভূগোলবিদ পণ্ডিতগণের সঙ্গে ভাস্করাচার্যের গবেষণার অত্যাশ্চর্য মিল দেখা যায়। ভারতের অন্যতম বিজ্ঞানী লল্লাচার্য পৃথিবীর গোলত্ব প্রতিপাদন করে গেছিলেন। তদ অনুসারে ভাস্করাচার্য পৃথিবীর সমতলতা প্রতিষেধ করে বলে গেছেন, যদি সমা মুকুরোদর সন্নিভা ভগবতী ধরণী তরণী ক্ষিতে উপরি দূরগত হোপি পরিভ্রমণ কিমু নরৈরম রৈরিব নিক্ষতে। অর্থাৎ পৃথিবী যদি দর্পণাদির মতো সমতল ক্ষেত্র হয়, তবে দেবতাদের মতো ক্ষিতিতলগত দূরবর্তী নৌকাদি মানুষের দৃষ্টিপথে পড়ে না কেন? গ্রন্থকারের অভিপ্রায় এই যে মনুষ্যগণ কর্তৃক দূরস্থিত কিন্তু দৃষ্টিসীমা মধ্যবর্তী বস্তু উপলব্ধি হয় না বলে পৃথিবী যে গোল তা নিশ্চিত রূপে প্রতিপাদন করা যায়, যে জন্য পৃথিবীকে আপাত দৃষ্টিতে সমতল বলে মনে হয়।
তার কারণ নির্দেশপূর্বক ভাস্করাচার্য বলছেন, সমযত সৎ পরিধে শতাংশ পৃথ্বী চ পৃথ্বী নিতরাং তনিয়ান নরশ্চ তৎ পৃষ্ঠগতস্য কুৎসনা সমেব তস্য প্রতিভাতত্ব সা। মানুষ পৃথিবীর আয়তনের চেয়ে নিতান্ত ক্ষুদ্র বলে পৃথিবী গোল হলেও চক্রাকারে সমতল ক্ষেত্রের মতো দেখায়। লল্লাচার্যের সিদ্ধান্তের সমর্থনে পৃথিবীর গোলত্ব ভাস্করাচার্য স্বীকার করে নিলেও তার শেষ জীবনে তিনি সিদ্ধান্তে এসেছিলেন কপ্পিথ ফলবৎ বিশ্বং, অর্থাৎ নিখুঁতভাবে বলতে গেলে পৃথিবী দেখতে একটি কঁতবেলের মতো। পৃথিবীর দুই মেরু ঈষৎ চ্যাপ্টা। আধুনিক বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা পর এই সিদ্ধান্তে এসেছেন, কিন্তু তাদের বহু পূর্বেই ভাস্করাচার্য গোলোধ্যায়ে পৃথিবীর সঠিক আকার ঘোষণা করে গেছেন। আমাদের দেশে ক্যালকুলাস বা সূক্ষ্ম রাশিগণিত অর্থাৎ চলগণিত সম্বন্ধে কোনো গ্রন্থ নাই, একথা পাশ্চাত্য পণ্ডিতেরা সগর্বে ঘোষণা করে থাকেন। তাদের মতে নিউটনই সূক্ষ্ম রাশিগণিতের স্রষ্টা। নিউটনের অলৌকিক বিজ্ঞান প্রতিভাকে যথোচিত শ্রদ্ধা জানিয়েও আমি বলছি, কেউ যদি বিশেষ মনোযোগ দিয়ে সিদ্ধান্ত শিরোমণি অধ্যয়ন ও অনুশীলন করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে ক্যালকুলাস বা সূক্ষ্ম রাশিগণিতের তত্ত্ব ভাস্করাচার্যের অবিদিত ছিল না। তিনি গোলাকার বস্তুর গোলপৃষ্ঠফল ও গোল ঘনফল এবং ডিম্বাকার বস্তুর ডিম্ব পৃষ্ঠফল ও ডিম্ব ঘনফল অঙ্ক কষে বের করতে পারতেন। ক্যালকুলাসের নিয়ম জানা না থাকলে ওইসব ফল বের করা তার পক্ষে কখনোই সম্ভব হতো না। কেবল ভাস্করাচার্য নন, তার পূর্বে লঘুমানস প্রণেতা মুঞ্জাল এবং মহাসিদ্ধান্ত প্রণেতা আর্যভট্ট ক্যালকুলাসের নিয়মগুলি আয়ত্ত করেছিলেন। যেমন দ্বিপাতাঙ্ক এবং ঘাতাঙ্কাদি না জানলে ক্যালকুলাস জানা সম্ভব নয়, সেই রকম ক্যালকুলাস না জানলে গোল পদার্থাদির পৃষ্ঠফল বা ঘনফল কখনোই বের করা যায় না। আমার শিষ্য মহামহোপাধ্যায় বপুদেব শাস্ত্রী 1858 খ্রিস্টাব্দে সভ্য জগতের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রমাণ করে গেছেন যে ভাস্করাচার্য নিউটন এবং লাইবনিটজের অনধিক 500 বছর পূর্বে ব্যাসকলনের বহু সূত্র তিনি আবিষ্কার করে গেছেন। বপুদেব শাস্ত্রী সিদ্ধান্ত শিরোমণির টিপ্পণীতে তিনি সেই কথা লিখে গেছেন, বেদমন্ত্রের কেবল তত্ত্বমূলক ও যজ্ঞপরক ব্যাখ্যাতে মত্ত না থেকে কেউ যদি বিজ্ঞান তত্ত্ব অনুসন্ধান করেন, তাহলে শত শত মন্ত্রের মধ্যে আধুনিক বিজ্ঞানের অনেক তথ্যের সূত্র তিনি পাবেন। ঋষি গৌতম, কনাদ ও আচার্য প্রশস্তপাদের গ্রন্থের মধ্যে পদার্থবিদ্যার অনেক উচ্চকোটির রহস্য উদ্ঘাটন করা যায়। ঋষিরাই ছিলেন প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞানের সকল শাখার দ্রষ্টা এবং গবেষক। কাজেই ঋষিরা ইহ জগৎকে অসার ও মিথ্যা ভেবে কেবল পরমার্থ তত্ত্বে ডুবে থাকতেন। সাধারণের এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। অলমিতি বিস্তরেণ। নর্মদা তটের এই ঋষি নীরব হলেন। আমি বললাম, আপনাকে প্রণাম। আপনার কাছে অনেক নতুন ও অমূল্য তথ্যের সংবাদ পেলাম। আমার প্রগল্ভ প্রশ্নে আপনি দয়া করে কোনো অপরাধ গ্রহণ করবেন না। একলিঙ্গ স্বামী বললেন, नहीं जी, नहीं जी। अच्छा, अभी कहिए तो समिदानंद आपको अच्छी तरह से देखभाल करता है कि नहीं? আমি বললাম, হ্যাঁ ভগবান, উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, তবে ওর বিরুদ্ধে আমার কিছু শিকায়ত আছে। আমার কথার মধ্যে যেন নতুন কোনো রগড়ের সন্ধান পেয়েছেন তিনি। এইভাবে তিনি নড়ে চড়ে বসলেন, হাসতে হাসতে বললেন, বাতাইয়ে বাতাইয়ে, সমুচা খুলসা করকে আপ বাতাইয়ে। সংবিধানন্দজির দিকে অপাঙ্গে দৃষ্টি হেনে আমি বলতে লাগলাম, আমি যখনই কোনো গুহ্যতত্ত্ব জানবার জন্য ওনাকে প্রশ্ন করি, তখনই সেই বিষয়ে কোনো রসালো চুটকি শুনিয়ে উনি কেটে পড়েন। তখনই উনি অজুহাত দেখান যে নীদ আতি হ্যাঁ। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করছিলাম, শিব অর্ধনারীশ্বর কেন? অর্ধনারীশ্বরের অর্থ কি? উনি একটা টপ্পা শুনিয়ে বললেন, শিব তো ভিখারি, কোনো মতে কায়ক্লেশে ভিক্ষান্নে নিজের পেটটা চালাতে তিনি পারেন। তার উপর ঘরণীকে ভাগ দিতে হলে তার নিজের পেট ভরবে না, ঘরণীকেও আধপেটা খেয়ে থাকতে হবে। তাই অনেক ভেবে চিনতে শিব ঘরণীকে নিজের অর্ধাঙ্গে লেপ্টে নিলেন, অর্থাৎ অর্ধনারীশ্বরের রূপ ধারণ করলেন। ফলে
দুজনের পেট একটা পেটে পরিণত হলো। এই নাকি অর্ধনারীসত্বের গুহ্য কারণ। আরেকদিন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম সন্ধ্যাবেলা, ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা যখন মর্তে অবতরণ করছেন, তখন তার প্রচণ্ড বেগ আর কেউ ধারণ করতে পারবেন না বলে ভগীরথের কাতর প্রার্থনায় তুষ্ট হয়ে আশুতোষ নিজের মাথা পেতে দিয়েছিলেন। ভালো কথা, কিন্তু সেই গঙ্গার স্পর্শে কপিলের কোপাগ্নিতে ভস্মীভূত সগর সন্তানরা যখন উদ্ধার হয়ে গেলেন, তখন গঙ্গাধর গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলেন না কেন? চিরকাল ধরে গঙ্গাকে মাথায় রাখার এই যে বিড়ম্বনা, প্রভু সেটা সহ্য করছেন কেন? এই প্রশ্নের উত্তরে সমিতানন্দজি একটি রসস্নিগ্ধ সংস্কৃত কবিতা শুনিয়ে বললেন, দেখো, সমুদ্র মন্থনের সময় মৃত্যুঞ্জয় গরল পান করেছিলেন, তার কণ্ঠে সেই বিষ তো আছেই। তারপর তার সারা অঙ্গে সাপ জড়িয়ে আছে, কপালে রয়েছে অগ্নি। গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলে পাছে ওই বিষ ও আগুনের জ্বালায় তিনি অস্থির হয়ে পড়েন, এই ভয়ে তিনি নাকি গঙ্গাকে নামাতে সাহস পাচ্ছেন না। আমার অভিযোগের ফিরিস্তি শুনে স্বয়ং মহাত্মা এবং অন্যান্য সন্ন্যাসীরা হেসে লুটুপুটি খেতে লাগলেন। সমিতানন্দজি সলজ্জ বদনে মাথা হেঁট করে বসে আছেন। আর একজনকে দেখলাম বিরক্ত মুখে বসে আছেন, তার কপাল ও হৃদয়ে বিরক্তির চিহ্ন স্পষ্ট। তিনি হলেন বিদ্যানন্দ। একটু পরে হাসি থামিয়ে একলিঙ্গ স্বামী আমাকে বললেন, তার রসিক কবি তোমার কাছে যে আধ্যাত্মিক তাৎপর্য সুকৌশলে চেপে গেছে, তা আমি তোমাকে অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। অর্ধনারীশ্বর শব্দটি রূপকে বলা হয়। কুছ মাই কি কুছ অংশ দয়াল কি, হ্যাঁ, দোনো কি রচন খাম খেয়ালি হয়। পরমেশ্বর মহাদেব এবং পরমেশ্বরী আদ্যা শক্তির খেলা হচ্ছে এই বিশ্বজগৎ। এ বিষয়ে শ্রুতিবাক্য স্মরণ করো, একো হং বহুশ্যাম, অর্থাৎ এক আছি, বহু হব। এই ভাগবতী ইচ্ছা থেকেই কিন্তু স্থূল সূক্ষ্ম কারণ জগতের সৃষ্টি। তৎসৃষ্টা তদেবানু প্রবিশ্যৎ। দয়ালের ইচ্ছা এবং মায়ের শক্তিতেই, অর্থাৎ তাদের ক্ষণেকের খামখেয়ালেই এই ত্রিজগৎ স্তরে স্তরে কারণ, সূক্ষ্ম ও স্থূল রূপে প্রকটিতা হয়েছে। তারা তাদের এই সৃষ্ট জগৎ বা সৃষ্টি থেকে কিন্তু দূরে নাই। সৃষ্ট বস্তুর মধ্যে তারা অনুস্যূত হয়ে রয়েছেন। এটি তার দয়ার লক্ষণ। এটি একটি খেলা, লীলা বা খামখেয়াল বলে ধরা যায়। এই কথা ঋষিদের উপলব্ধ সত্য যে যেখানে শিব সেখানেই কিন্তু শক্তি বিরাজিত আছেন, যেখানে শক্তি সেখানেই শিব। এ দুটি তত্ত্ব সর্বদা অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোত হয়ে বর্তমান। যেখানেই স্ট্যাটিক এনার্জি সেখানেই কাইনেটিক এনার্জি নিহিত থাকবে। স্থিতির মধ্যে গতি এবং গতির মধ্যে স্থিতির সঞ্চরণ সর্বদাই চলেছে। আলো থেকে যেমন তার আভাকে আলাদা করা যায় না, চৈতন্য থেকে যেমন তার জ্যোতিকে আলাদা করা যায় না, ঠিক তেমনি শিব থেকে শিবের শক্তিকে পৃথক তুমি করবে কি করে? এই জগৎকে উপনিষদের ঋষিরা বলছেন চিত জড়ের গ্রন্থি। স্থূল চক্ষে যাকে জড় বলে দেখা যায়, তাও আসলে পরাবর দৃষ্টিতে চৈতন্য ছাড়া আর কিছু নয়। আলোর অভাবকে সাধারণত অন্ধকার বলা হয়। আমাদের চোখের রেটিনা 100, 200, 500 বড়জোর 1000 ওয়াটের আলো সহ্য করতে পারে, কিন্তু চোখের সামনে 1000 বা 2000 ওয়াটের আলো যখন জ্বলে, তখন তো চোখ ধাঁধিয়ে যাবে। চোখের সামনে তখন তো সব অন্ধকার লাগবে। এই অন্ধকার কিন্তু আলোর অভাব নয়, আলোর প্রাচুর্য। এই জগৎ চৈতন্যময়। চৈতন্যময় শিব এবং চৈতন্যময়ী শিবানী একত্রে ওতপ্রোতভাবে থাকায় চিদসত্তার প্রাচুর্যে জড় বলে প্রতিভাসিত হচ্ছে। জড়, কিন্তু সাধারণ অর্থে জড় নয়। ত্রিভুবনের অন্তর্সত্তায় রয়েছে চৈতন্যের ঘনীভূত রূপ। চৈতন্যের মধ্যে নিত্য স্থিতি আছে, আবার গতিও আছে। এই শাশ্বত স্থির সত্তা, শাশ্বতী গতির চিরভাস্বতী রূপকেই কিন্তু রূপকভাবে বলা হয়েছে অর্ধনারীশ্বর। এইবার গঙ্গাধরের মাথায় গঙ্গা ধারণ তত্ত্বটি বুঝবার চেষ্টা করি আমরা। গঙ্গা শব্দে জ্ঞানকে বোঝায়। আমি জানি তুমি তোমার বাবার মুখে এই শ্লোকটি বহুবার শুনেছ। কাশী ক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী ব্যাপিনী জ্ঞান গঙ্গা।
পঞ্চক্রোশী কাশীতে যেমন গঙ্গা আছেন, তেমনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় এই পঞ্চকোষাত্মক শরীরে আমাদের মস্তিষ্ক কোষে জ্ঞান গঙ্গা নিত্য বিরাজিতা। গম ধাতু যুক্ত অনকৃতবাচ্যে স্ত্রীলিঙ্গে আপ্রত্যয় করে গঙ্গা শব্দটি নিষ্পন্ন হয়েছে। গম ধাতু গতিসূচক, চরৈবেতি, নিত্য এগিয়ে চলার মহামন্ত্রে ঊর্ধ্বের দিকে যে প্রৈতি, গম ধাতুতেই কিন্তু তার ব্যঞ্জনা আছে। ন যুক্ত ন সমান অন, ন মানে অনন্য, সর্বত্র স্থিতিশীল, সর্বগত, সর্বব্যাপী। জ্ঞান, প্রজ্ঞা, বোধি, সম্মোধি যাই বলো, সকলেরই মূর্ত বিগ্রহ হলেন শঙ্কর। মানুষের মস্তিষ্ক কোষে যেমন আছে বুদ্ধি ও জ্ঞান, তেমনি সমষ্টি চৈতন্যের আধারভুক্ত সত্তা শঙ্করের মাথায় আছেন গঙ্গা। আমরা মানুষেরা, আমরা কি আমাদের মস্তিষ্ক হতে বুদ্ধি বা জ্ঞানকে নিষ্কাশিত করে দূরে রাখতে পারি? পারি আমরা? পারি না, কখনোই পারি না, তাই তো? তাহলে গঙ্গাধর শঙ্কর তিনি কিভাবে গঙ্গাকে দূরে সরিয়ে রাখবেন? গঙ্গা বিষয়ে আমার উত্তর দিয়েই তিনি বিদ্যানন্দকে বললেন, বিদ্যানন্দ, তোমার চোখে মুখে একটা অপ্রসন্নতার ভাব ফুটে উঠছে কেন? শৈলেন্দ্র নারায়ণের শিকায়েতে শ্রদ্ধা, প্রেম ও রসরঙ্গ সবই মিশে আছে, কিন্তু তোমার হাবভাব দেখে মনে হচ্ছে সমিদানন্দের বিরুদ্ধে তোমার মনে সত্যকার কোনো ক্ষোভ জমা হয়ে আছে। কি হয়েছে আমাকে অকপটে বলো, তুমি বলো। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনো অনেক দূর বাকি, এখনো অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।